ওয়েলকাম টু বোরাখাই। সাদা বালির স্বর্গ, নীল জলের মায়া আর ট্রপিক্যাল ভাইবসের খোঁজে ফিলিপিন্সে আমাদের দ্বিতীয় দিনের যাত্রা শুরু। বোরাকেতে জিনিসপত্রের দাম একটু বেশি। কি অর্ডার দিল শুনলে তো? পেচো পেচো। গুড মর্নিং। আমাদের টাইম ট্রাভেলার হোটেলে টাইম শেষ। এখন আমরা বেরোচ্ছি এখান থেকে, যাব এয়ারপোর্টে। এখান থেকে যাবো ক্যাটিক্ল্যান। আমাদের গাড়ি বুক করেছি, গাড়ি এসে গেছে। এখানে গাড়িগুলো বিশাল বড় বড় আছে। আমরা দেখাচ্ছি যে গাড়িটা এসছে, টয়োটা। ও এসে গেছে কালো রঙের। এই গাড়িটা এসছে। এই যেটা আমাদের হোটেল ছিল, সকালের মানিলা। প্রত্যেক সানডেতে এখানে ওই মেন রোডটা বন্ধ থাকে। দেখো সবাই এখানে দৌড়াচ্ছে। সকাল 7টা পর্যন্ত মেন রোড বন্ধ, মানে গাড়ি চলবে না। ওই যে ওদিকে মেন রোডটা, যেটা দিয়ে আমরা কালকে এসেছিলাম, প্রত্যেক সানডে সকাল 7টা পর্যন্ত বন্ধ থাকে। কারণ এখানে লোকেরা দৌড়াদৌড়ি করে, এক্সারসাইজ করে, সব দৌড়াদৌড়ি যাচ্ছে। সব দেশেরই কিছু না কিছু ইউনিক জিনিস থাকে। এটা মানিলা এয়ারপোর্টের ডোমেস্টিক টার্মিনাল। হ্যাঁ, ইন্টারন্যাশনাল থেকে ডোমেস্টিকটা একটু দেখতে সুন্দর বেশ। হ্যাঁ, এখন এখানে দেখতে হবে এয়ার এশিয়া ফ্লাইট কোথা থেকে ছাড়ে। ভালো বেশ, ওয়েদারটাও ভালো, কিন্তু একটু মেঘ আছে। আমাদের চেকিং হয়ে গেছে। তোমাদের লাগেজ নিয়ে একটা কথা বলি। আমাদের ছিল 7 কেজি চেকিং লাগেজ অ্যালাউড, মানে 7 কেজি নিয়ে যেতে পারবো, কেবিন লাগেজ যেটা। এবার গল্প হচ্ছে 7 কেজি ট্রলি দুটো আমাদের ওজন হয়েছে 15 কেজি, মানে 7 7 14 অ্যালাউড, 15 কেজি হয়েছে। আর এমনি হাতে পাখির একটা ব্যাগ আছে, ওটা প্রায় 3 কেজি ওজন, মানে ওর মধ্যে ওই পাখির মেকআপ, ওষুধ, আরও অনেক কিছু রয়েছে, আমাদের ট্রাইপড। তাই টোটাল কত হয়ে গেল? 15 + 3 18 কেজি যদি আমি এখানে দিই, 14 কেজি অ্যালাউন্স আমাকে নিতে দেবে না। আমি একটা ট্রিক্স বলতে পারি, তোমরা এটা করতে পারো। দুটো ট্রলি তো ঠিক আছে, 1 কেজি পর্যন্ত ওরা অ্যালাউ করে এক্সট্রা। আর হাতে যে ব্যাগটা থাকবে না, সেটা একটু দূরে কোথাও রেখে আসবে। কারণ চেকিং করে তো আমাকে লাগেজটা হাতে দিয়ে দেবে, তারপরে তুমি আবার অন্য দিক থেকে সিকিউরিটি ঢুকবে। তো ওই হাতের ব্যাগটা দূরে কোথাও রেখে আসবে, একটু নজরে রাখবে। লাগেজ দুটো ওয়েট করা হয়ে যাওয়ার পরে তারপরে হাতের ব্যাগটা নিয়ে চলে আসবে। কারণ চেকিং হয়ে গেলে তারপরে তুমি কত ওজন নিয়ে যাচ্ছ কেউ দেখতে যাবে না। 2 নম্বরই আর কি, করতে পারো, চেষ্টা করতে পারো। আমরাও তাই করছি। যতবারই যেখানেই গেছি, যেখানে যেখানে এই 7 কেজি অ্যালাওয়েন্সের গল্পটা আছে, সেখানে ওটাই করতে হয়, নাহলে 7 7 14 কেজি তো হয় না। এনিওয়েজ, এখন এখানে ওয়েট করি কিছুক্ষণ। অ্যাকচুয়ালি আমাদের ফ্লাইট ছিল 8:30টায়, ফ্লাইটটা 1 ঘন্টা 20 মিনিট ডিলে, মানে 9:50-এ ছাড়বে এখন। তো কিছুক্ষণ ওয়েট করতে হবে। এই ফ্লাইটটা মানিলা থেকে ক্যাটিক্ল্যান এয়ার এশিয়ার ফ্লাইট।
1 ঘন্টার ফ্লাইট। ক্যাটিক্ল্যান থেকে আমাকে যেতে হবে বোরাকাইতে। সেটা কীভাবে যাব তোমরা আগে দেখতে পারবে। এখন আপাতত এয়ারপোর্টে বসে আছি, ফ্লাইট ডিলে, তাই কিছুক্ষণ ওয়েট করতে হবে। ফাইনালি বোর্ডিং স্টার্ট হয়েছে, মানে এখনও স্টার্ট হয়নি, বলেছে বোর্ডিং স্টার্ট হবে। এয়ারপোর্টটা দেখে নাও একবার। যদি এয়ারপোর্টে আবার আসবো পরশু দিন, 10 ঘন্টা লে ওভার আছে এখানে আমার, মালয়েশিয়া যাওয়ার আগে। ফিলিপিন্সে ফ্লাইট ডিলে হয় এটা শুনেছিলাম, আজকে এক্সপিরিয়েন্স হয়ে গেল। 8:30টায় ফ্লাইট ছিল, প্রথমে ডিলে করে হলো 9:50, নেক্সট এখন দেখাচ্ছে এগেন ডিলেড, এখন 10:10 টাইম। কটায় পৌঁছাবো দেখি ক্যাটিক্ল্যান। আমাদের সিট সবার লাস্টে এগেন। দেখ জানলা আছে নাকি? হ্যাঁ মনে হচ্ছে আছে। কোন দিকে? এবি ওই আমাদের সিট লাস্টে। আমরা ল্যান্ড করে গেছি ক্যাটিক্ল্যান এয়ারপোর্টে। এয়ারপোর্টটা ছোট, বাট এর সিনিক বিউটি অসাধারণ। কেন বলছি দেখো একবার, একদম সমুদ্রের পাশেই এয়ারপোর্ট। এয়ারপোর্টে নেমে এখন যাবো, এখান থেকে টুকটুক ধরতে হবে একটা। ছোট এয়ারপোর্ট তোমাকে তো দেখালাম, এরকম এয়ারপোর্ট দেখে আমার পয়সা উসুল হয়ে গেছে। সামনেই সমুদ্রের পাড়ে এয়ারপোর্ট। এয়ারপোর্ট থেকে বেরিয়ে এখানেই পিক আপ এরিয়া। এখানে তোমাদের হোটেলের সাথে যদি পিক আপ ইনক্লুডেড থাকে তাহলে এখান থেকে পিক আপ হবে, বাট আমাদের ইনক্লুডেড নেই, তাই আমাদের অন্য কোনো অপশান চুজ করতে হবে যে কি বাইরে যাই, কি অপশান আছে। এয়ারপোর্ট থেকে বাইরে বেরিয়ে আসবে, এখানে মনে হয় টুকটুকগুলো পাওয়া যাবে। ওই টুকগুলো দেখি কত বলে, ট্রাইসাইকেল। আমি টুকটুক বলছি, আদৌ কি ওগুলোর নাম টুকটুক? জলের কালারটা দেখো, আরো দেখাচ্ছি, চলো আগে আগে দেখো। পেপারটা তোমার হাতে তো দেখি দাঁড়া। এই অদ্ভুত জিনিসগুলো দেখো, এরা বাইকের সাথে এটা লাগিয়ে নিয়েছে। এগুলো হচ্ছে এখানকার টোটো। এগুলো করে যাব। 150 লোক দুজনের জন্য, 150 পেসো।
ফর 2 পারসন। এগুলো করে আমাকে যেতে হবে যেখান থেকে বোট ছাড়বে, জেটিতে। বড় লাইন আছে মনে হয়। সামনে ওটো সরে বসো, তুমি মোটা আছো, আমাকেও জায়গা দাও। চলো, ফাইনালি উই আর ইন বোরাকাই। দাঁড়াও, আমাদের থেকে লাভ নেই, আমাদের সমুদ্র দেখাই। पानी 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 यार दिन में सानी 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 सानी। দেখলাম এখান থেকে কিছু খাবার দাবার নিয়ে নি। বোরাকেতে 7-11 আছে নাকি ঠিক জানি না, বোরাকে আইল্যান্ডটায়। এটা হচ্ছে এখানকার জেটি পোর্ট। আমাদের এখানে আসতে হলে এই ফিগুলো দিতে হবে, এই টার্মিনাল ফি, এনভায়রনমেন্টাল ফি, এগুলো দিতে হবে, প্লাস বোট টিকিট। এগুলো টোটাল করে আমাদের নিল 600। এর মধ্যে আছে কনভিনিয়েন্স ফি আছে আর এক্সট্রা কিছু নিয়ে 600 নিল। যদি এর সাথে আমরা হোটেল ট্রান্সফার নিতাম তাহলে আরও 200 করে দিত পার হেড, যেটা আমরা নিলাম না। ওখানে গিয়ে দেখবো হোটেল ট্রান্সফারের জন্য কী পাওয়া যায়। যেখানে তোমাদের টিকিটের জন্য প্রথমে টার্মিনাল টিকিট 100, এনভায়রনমেন্ট টিকিট 300 আর বোট টিকিট 50, এটা হলো 500। আর প্লাস কনভিনিয়েন্স ফি আছে, কনভিনিয়েন্স ফি আছে, সেটা তোমার দিতে হবে। টোটাল পড়বে 600 পার পার্সন, 600 পেসো পার পার্সন। এখান থেকে নিতে হবে তোমাদের। এই বোটে করে যাবো আমরা। মিনিট মতো সময় লাগলো ওখান থেকে আসতে। ওয়েলকাম টু বোরাকাই। এখান থেকে এবার আমাদের পাবলিক ট্রান্সপোর্ট নিতে হবে। দেখি কি পাওয়া যায় এখানে, কি ধরনের গাড়ি, কি নাম তার, সেটা করে হোটেল পৌঁছাতে হবে। এটা আমাদের 200 পেসো করে নেবে, এই গাড়িটা করেছি। চলো লাগনি, বাই বাই বোরাকি জেটি পোর্ট। আবার আমরা পরশুদিন আসবো এখানে, ওকে বাই বাই। কার্ড পাওয়া যায়, এর কার্ড করলে তোমরা এই হপনের বাস যে রাস্তা দিয়ে যায় সেই রাস্তা দিয়ে তোমাদের
একবারে তোমরা এই বাসে করে যাতায়াত করতে পারো যতবার ইচ্ছা। কিন্তু এটা করে বিশেষ কোনো লাভ নেই। দেখেছিলাম এটা এখন পুকা বিচে যাচ্ছে, লেখা আছে সামনে। এই যে আমাদের হোটেল অ্যাস্টোরিয়া বোরাকে স্টেশন 1, এই গাড়িটা করে আসলাম আমরা, আমাদের নামিয়ে দিয়ে গেল। এবার ভিতরে ঢুকে দেখি কি গল্প, রুম কিরকম তো করেছি। ভিতরে ঢুকে তোমাদের বলছি এখানে রুম আমাদের কত করে পড়েছে। এখনো পর্যন্ত রাস্তাঘাট দেখে ফার্স্ট ইমপ্রেশন ভালোই লাগছে। রাস্তাঘাট এখানে ভালো, রাস্তাঘাট ভালো ইন দ্য সেন্স হচ্ছে আমরা যে নুসা পানিতে গেছিলাম ছোটোটা আইল্যান্ড ছিল, তার থেকে এখানকার রাস্তাঘাট ভালো। আমাদের এখানে কমপ্লিমেন্টারি একটা ড্রিঙ্কস দিয়েছে, এখন রেস্টুরেন্টে যেতে হবে, সেখানে গিয়ে ড্রিঙ্কসটা পাবো। এটা হচ্ছে পুল, আসবো না এখানে একটু পরে, রোদটা কমুক তারপরে। আমাদের দুটো ট্রলি ওরা নিয়ে নিচ্ছে, তাই তো? এটা হচ্ছে রেস্টুরেন্ট। এটা কি দেখেছিস? ও শেল দিয়ে করা। রেস্টুরেন্টে থেকে বেরোলেই বুল্লু সমুদ্র আছে, বুল্লু সমুদ্র আর সাদা বালি। বোরাকের ফার্স্ট ইমপ্রেশন, এই নীল জলরাশি থেকে ফার্স্ট ইমপ্রেশন আমি কি দেবো বুঝতে পারছি না। অ্যাকচুয়ালি যেটা আমার বলার, বিভিন্ন ভিডিও ফটো দেখে যতটুকু আমি এক্সপেক্ট করেছিলাম তার থেকে বেশি ভালো জায়গাটা। শুধু জলের কালারগুলো দেখো, তার পিছনে আমাদের হোটেল, এই হোটেলে আছি আমরা। হোটেলের রুম কত পড়েছে পরে রুমে গিয়ে তোমাদের বলছি, তার আগে শুধু জায়গাটা দেখো। আমাদের হোটেলের বাইরেই এই বিভিন্ন ট্যুর বুক করার জায়গা রয়েছে, এই বিভিন্ন অপারেটর রয়েছে, এরা ট্যুর বুক করে। তো এখান থেকে আমি দুটো ট্যুর বুক করলাম। একটা হচ্ছে সানসেট ক্রুজ, যেটা আজকে করব, সানসেট ওই প্যারাসেলিং বোট মতো, আর কালকে আইল্যান্ড হপিং একটা ট্যুর আছে। সেই ট্যুরটা দুটো মিলিয়ে আমাদের নিল 3100 পেসো। এবার তোমরা এটা ইন্ডিয়ানে কনভার্ট করে না, ইন্টু 1.6 হবে। তোমরা এখান থেকে সব বুক করতে পারবে, বাট বুক করার সময় বার্গেনিং করে নেবে। ক্লুকে এই পুরো ট্যুরটা দেখাচ্ছিল, সানসেট ট্যুরটা 950 পেসো, আর আইল্যান্ড হপিং ট্যুরটা 900 পেসো। তো টোটাল করলে আমাদের পড়তো প্রায় ওই 4000 টাকা মতো, 3900। সেটা বার্গেনিং করে, এখানে বার্গেনিং করে 3100 হয়েছে। একটু বার্গেনিং করে নেবে, তাহলে ঠিকঠাক হয় আর কি। বার্গেনিং সব জায়গায় চলে। আপাতত এখনো রুম দেয়নি আমাদের। একটু समंदर के किनारे थोड़ा हटाहटी कर लेते हैं हम, फिर रूम में जाएंगे, रूम दिखाते हैं आप लोगों को। এটা স্টেশন 1-এর স্টার্টিং পয়েন্ট। স্টেশন 1 মানে আমি যেটা বুঝলাম, এই একটা পার্ট যেখানে ওই বোটগুলো এসে দাঁড়ায়। পুরো বোরাকেতে 3টে স্টেশন আছে। স্টেশন 1, এটা স্টেশন 1, দেন নেক্সট স্টেশন 2, তারপরে স্টেশন 3। যেখানে আমি নেমেছিলাম ওই এখানে আসার জন্য, সেটা হচ্ছে স্টেশন 3। স্টেশন 1-এ আছে তোমার সমস্ত বড় বড় হোটেল, মানে 5 স্টার হোটেলগুলো সব স্টেশন 1-এ রয়েছে। তারপর স্টেশন 2-তে একটু কম দামি হোটেল, আর স্টেশন 3-তে একদমই কম দামি হোটেল। ওই জন্য স্টেশন 3-তে একটু ভিড় বেশি, স্টেশন 2 একটু ভিড় কম, আর স্টেশন 1-এ একদমই ভিড় কম। দেখো লোকজন বেশি এখানে স্নান করছেও না। তুমি যদি আরও এদিকে যাও তাহলে আরও বড় বড় হোটেল রয়েছে।
যাই হোক, আপাতত এখানে একটু সময় কাটাই, তারপর তোমার সাথে দেখা হচ্ছে বিকালে সানসেট ক্রুজে। চলো এবার একটা রুম ট্যুর হয়ে যাক আমাদের। রুমে ঢুকে এই জায়গাটাতে আছে মাইক্রোওয়েভ, নিচে আছে ফ্রিজ, এগুলো কি জিনিস জানি না, সাজানো জিনিস, সাথে কফি চা সবই দিয়েছে। এখানে হাত ধোয়ার জন্য জলও আছে, জল পরে দেখে নিয়েছি। এটা কিং সাইজ বেড, ওখানে লকার আছে। এখানে ফলগুলো দিয়েছে, ফলগুলো আসল ফল, এগুলো খাওয়া যাবে নিশ্চয়ই। প্রচুর বসার জায়গা। রুম দেখে তুমি হা হয়ে গেছে। আমি দুদিন রুমে কোথায় কোথায় থাকবো তাই ভাবছি। কি বিশাল বড় একটা টিভি দিয়েছে, সেটা তুমি দেখবোই না। আর এটা হচ্ছে একটা বড় আয়না, যেখানে আমি আছি আর পাখি আছে। তবে এবার তোমাদের ওয়াশরুমটা দেখাই। ওয়াশরুম, বাথটাব আছে, পাখি খুব এক্সাইটেড এটা দেখে। সাথে পটি করার জায়গাও দিয়েছে ভাগ্যিস। আবার একটা বড় আয়না, আয়নাই আয়না। আর এটা হচ্ছে স্নান করার জন্য আলাদা জায়গা। মানে আমাকে শুধুমাত্র এই বাথরুমটা দিলেই হতো, তাই এই পুরো ঘরটার ভাড়া না নিলেও হতো আমার থেকে। আচ্ছা, এই ঘরটার ভাড়া কত পড়েছে? এই হোটেলটা আমি বুক করেছি দুদিনের জন্য। দুদিনে আমার ভাড়া পড়েছে 18,000 রুপিস, মানে 9,000 টাকা করে পার ডে। অ্যাস্টোরিয়া বোরাকে স্টেশন 1 বুক করেছি আমি এটা 11টা থেকে। যাই হোক, এখন আমরা একটু ড্রেস চেঞ্জ করে যাবো এখন সুইমিং পুলে সাঁতার কাটতে। তারপর দেখি যদি একটু সমুদ্রে সাঁতার কাটা যায়। রুম পছন্দ হয়েছে? দেখে হ্যাঁ, ঠিক আছে, চলো। গুড ইভিনিং ফ্রম বোরাকে। আমরা এখন বেরিয়েছি। এখানে প্যারাসেলিং কি বোট আছে, কি নাম জানি না এগুলোর, এগুলোতে করে সানসেট দেখতে যাবো। তোমায় দেখাচ্ছি, অনেক বোট রয়েছে এখানে। অ্যাসাইন হয়েছে এতক্ষণ পরে। ভাবছিলাম টাকাটা জলে গেল নাকি, যদিও সূর্য আমার দেখা নেই, তবুও টাকা যখন দিয়েছি যে কোনোভাবে সূর্য বসিয়ে দেবো চ্যাট জিপিটি দিয়ে। হয়ে গেল ফলমা, এই যে দেখে রাখ, সবাইকে একই রকম দেখতে কিন্তু। হ্যাঁ, পুরো জলের মধ্যে দিয়ে যেতে হবে, কিছু করার নেই। হ্যাঁ, তারা জামা ভিজে যাবে, কিছু করার নেই। ভিজেছি, কত তুলবি তুই? ওদিকে ওদিকে এখানে উঠতে হবে। কানাডাই তোর সাথে জুটবে রে। এই বোটে ওঠাও একটা আলাদা অ্যাডভেঞ্চার। সে জলের মধ্যে দিয়ে উঠতে হয়েছে। কিভাবে বসে আছি সেটা তোমার দেখাতে পারছি না, কারণ এখানে আমি ট্রাইপডটা চালাতে ভয় পাচ্ছি। এই পুরো সমুদ্রের মাঝখানে রয়েছি। এখানে বসে আছি আমরা, এরকম একটা কিভাবে জায়গাটা তোমাকে ডেসক্রাইব করে বুঝতে পারছি না আমি। যাই হোক, দেখে নাও এখানে বসে আছি আমরা। ওদিকটা তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও।
এই বোটের দুটো দিক আছে, টোটাল 8 জন বসতে পারে। অন্য দিকটা দেখাচ্ছি তোমাদের। দেখো ওদিকে একটা উইংস আছে, আমাদের দিকে একটা উইংস আছে। এই দুটো উইংসে টোটাল 8 জন বসতে পারে। সানসেট হয়ে গেছে বোরাকাইতে। আমাদের সানসেট ট্যুরও খতম। ট্যুরটা হেভি ছিল, বাট ট্যুরে ওঠা ট্যুরে নামাটাই হচ্ছে চাপের। এই যে এগুলো করে গেছিলাম, এই লাফিয়ে ওঠা লাফিয়ে নামা এটাই হচ্ছে চাপের। এছাড়া বাকি সবই ঠিকঠাক আছে। যাই বলো, জায়গাটা দারুণ। জামা প্যান্ট সব ভিজে গেছে, এখন গিয়ে আগে ড্রেস চেঞ্জ করি, তারপরে আসবো। পিছনে একবার আকাশের কালারটা দেখো, অসাধারণ। সারাদিনে ঘুরে বেরিয়েছি, কিচ্ছু খাওয়া হয়নি, তাই এখন একটু বেরিয়েছি কিছু খেতে। এখানে দুটো রেস্টুরেন্ট পাখি খুঁজে বার করেছে, এইটাই একটা তোমায় দেখাচ্ছি। যদি আমরা ঢুকে দেখি কিছু খাওয়ার মতো আছে তাহলে, আপাতত খাই আগে, তারপর তোমায় দেখাচ্ছি। আর একটা ইন্টারেস্টিং জিনিস দেখতে পেলাম আমি মাত্র, তাও দেখাচ্ছি তোমাদের। এখানে মনে হচ্ছে ফটোশুট হচ্ছে। এর পিছনে স্যান্ড বানানো আছে। সামনে ফটোশুট হচ্ছে, মনে হয় এটার জন্য পয়সা দিতে আলাদা করে। রেস্টুরেন্ট নালকা, এখানে সি ফুড পাওয়া যায়। এখানে দেখে নে, এখানে আগে মেনু, ওই তো মেনু দেখ। কম 100 টাকা না, 100। কি অর্ডার দিলে শুনলে তো? পেচো পেচো। Only pecho without drink bowl. কি? Our submittal is 20 to 28 minutes. And our payment map is only cash only and without Only cash? Okay, 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 okay. আমরা অর্ডার দিয়েছি চিকেন পেঁচো। পেঁচো মানে হচ্ছে চিকেনের ব্রেস্ট, আর চিকেনের লেগ পিস মানে হচ্ছে পাই বলে এরা। পা মানে হচ্ছে চিকেনের লেগ পিস, পেঁচো মানে হচ্ছে চিকেনের ব্রেস্ট। চিকেনের পেঁচো মানে চিকেনের পেছনটা নয়, যাই হোক।
এর সাথে কি দেবে, এক বাটি ভাত, সাদা ভাত, আর ওই একটা ভাজা দেখাচ্ছি তোমাদের। ধরো ওই রাইস আর চিকেন দেওয়ার আগে এটা দিয়ে গেল, এই দুটো লেবু দিয়ে গেছে। আমি বললাম এই লেবুটা আমি খাবো কি করে, তারপর দেখলাম এই লেবুটার এটা উপরে একটু কেটে দিয়েছে, এই উপরটা কাটা আছে। আর এই একটা স্যুপ দিয়েছে, এই স্যুপটা খেতে ওই লেবুর জলের মতো, হতে পারে কিছু একটু মেশানো আছে হয়তো, বাট ওই নোনতা জল একটা লাগছে। এসে গেছে আমাদের, এই ভাত দিয়েছে এক বাটি, আর এই একটা চিকেন ব্রেস্ট। সবাই এই খায়, শুকনো ভাত খায় আর চিকেন দিয়ে খায়। এই বাচ্চাটা ভদ্র চিল্লাচ্ছে তো, ওই এটা হচ্ছে চিকেন অয়েল, এটা হচ্ছে চিকেন অয়েল। সবাই এটা দিয়ে খাচ্ছে দেখছি, দেখি আমরাও খেয়ে দেখবো কিরকম লাগে। এখানে লোকেরা এই দেখো সাদা ভাত আর এই চিকেন খায়। এরা মনে হয় গ্রেভি মানে কি, ঝোল মানে কি, মাংসের ঝোল মানে কি, মাছের ঝোল মানে কি জানে না। আর এই ভাতগুলো শক্ত, ওই চিকেন ভাজা দিয়ে মেখে মেখে খেতে হবে। খাবার ঠিক জমছে না। 7-Eleven যাবো, গিয়ে ওই পাউরুটি চিপস এগুলি কিনতে হবে। গিয়ে খাবার কি খাবো। আমরা ডি মলে চলে এসছি। এটা হচ্ছে এখানকার কি বলবো, আমাদের যেমন ধর্মতলা সেরকম ডি মল। এখানে সব রেস্টুরেন্ট অনেক বেশি আছে, সুভেনিয়ার সব প্রচুর রয়েছে। দেখি কি কেনাকাটি করা যায়। এখানে ছবি আঁকছে। টি শার্টে ছবি আঁকছে। হ্যাঁ, এখানে $1 58.90। আমি ইয়ে থেকে করিয়েছিলাম, এয়ারপোর্ট থেকে 59.6 দিয়েছিল মনে হয়, না 59 পয়েন্ট কত একটা দিয়েছিল। এখানে থেকে এয়ারপোর্টে নেওয়া সস্তা। কাঁকড়া এটা, স্নাইপার। হ্যাঁ, কোনগুলো? এটা বোরাকের একটা স্পেশাল ডিশ, ম্যাঙ্গো দিয়ে বানায়। অ্যাকচুয়ালি এগুলো আইসক্রিম, তার মধ্যে আসল আম কেটে দিয়ে দেয়। দাম আছে, ভালো দাম, মানে 400-500 টাকা নিচে কিছু নেই। বোরাকেতে জিনিসপত্রের দাম একটু বেশি, বেশি মানে বেশ বেশি। একটু কেনাকাটি করা এখানে একটু চাপেরই জিনিস। 250, 300, 500 টাকার নিচে কিছু নেই। একটা সুভেনিয়ার ফ্রিজ ম্যাগনেট মিনিমাম 200 টাকা, সেগুলো ছোটো ছোটো। আর বড়গুলো তো আরও দাম, 500, 550 টাকা দাম। এখানে খাবারের খুব অসুবিধা আছে, কিচ্ছু খাবার পাইনি। এখানে যে অনলাইন অর্ডার দেবো সেটাও পাচ্ছি না, কারণ এখানকার সিম লাগবে অর্ডার দেওয়ার জন্য। তো আমাদের হোটেলে যে রিসেপশনে একটা ছেলে আছে, ছেলেটা ভালো, ওর ফোন থেকে অর্ডার দিলাম ম্যাকডি থেকে। 3টে বার্গার নিচ্ছে 1800 টাকা, প্রচুর দাম। যাই হোক, তোমাদের আমার হোটেলটা দেখাচ্ছি, দাঁড়াও রাতে কীরকম লাগে হোটেলটা।
আজকে আমাদের রাতের ডিনার ম্যাকডি থেকে অর্ডার করেছি, ভেরিয়াস স্যান্ডউইচ আছে। খাওয়া দাওয়ার এখানে প্রচণ্ড প্রবলেম, তখন যেটা বলছিলাম। যাই হোক, আপাতত এটাই খেয়ে নিই। আমাদের ডিনার কমপ্লিট, এখন শুয়ে পড়বো। কাল সকালে একটা গ্রুপ ট্যুর আছে। যদি আজকে ভিডিও ভালো লাগে, প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল শুভযাত্রা, দ্য হ্যাপি জার্নি। গুড নাইট ফ্রম Boracay.